অনেকটা ক্ষতি হচ্ছে। যারা না জানতে পারে তারা মরবে। তাদেরকে সবসময় বলো আপনার ডিয়ার কোম্পানির সাথে যুক্ত থাকুন, এটা গভর্নমেন্টের টিকিট। এখন আমরা উপস্থিত হাওড়া বহু পুরনো ব্যাটরা থানার অন্তর্গত বহু পুরনো লটারি স্টকিস জহর সাহার কাছে। আমি শুনে নেব ওনাদের কাছ থেকে ওনাদের ব্যবসায়িক কি পরিস্থিতি বা কত বছর ধরে ওনারা এই ব্যবসার সাথে যুক্ত এবং সমসাময়িক পরিস্থিতিতে ওনারা কিরকম ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমার নাম হলো জহর সাহা, দোকান নাম হলো শ্রীগুরু লটারি সেন্টার। আমার 80 সাল 7 অক্টোবর আমার বিজনেসে হাতে পড়ে, লটারিতে হাতে পড়ে, সেখান থেকে ধীরে ধীরে আমার আজ এখান পর্যন্ত আমি পৌঁছাই। কত বছর ধরে ব্যবসা করছেন? প্রায় 45 বছর লটারির সাথে। আচ্ছা, ধরো আগের পরিস্থিতি আপনি দেখেছেন, বর্তমান পরিস্থিতি আপনি দেখছেন, এই সমসাময়িক পরিস্থিতির মধ্যে কতটা তফাৎ খুঁজে পাচ্ছেন? অনেক। যেমন আগে বিভিন্ন স্টেটগুলো ছিল, আগে যে সিস্টেমে ছিল তার থেকে বর্তমান পরিস্থিতি অনেক বেটার, এবং টিকিটের সেল আগের থেকে বহু গুণ বেশি, এবং প্রাইজের দিক দিয়েও আমার ফার্স্টে তো অনেকগুলো হয়েছে, আর আশা করছি আগামী দিনে হবে। এবং যে কোম্পানির সাথে আমরা বিজনেস করছি তাতে আমরা। আচ্ছা, এই এত বছরে আপনার জার্নি নিয়ার অ্যাবাউট 42 ইয়ার্স, এবার এই এত বছরের জার্নিতে কত মানুষ আপনার সাথে যুক্ত হয়েছে? অনেক। বর্তমান কিছু হয়তো ছেড়ে গেছে, কিছু বিভিন্ন জায়গায় অনেকে স্টকেজ সাব স্টকেজ নিয়েছে, কেউ আবার স্টকেজ নিয়ে গেছে। আগে যারা ছিল না, ছোট ছোট বিজনেস করতো, আমার এখান থেকে মাল বাগনান, আমতা, কৃষ্ণনগর পর্যন্ত গিয়েছিল, দেব লটারিতে গিয়েছিল। তখন এক সময় আরো অনেক বড় বিজনেস করেছিল, লকডাউনের পর থেকেও ভালো ছিল। আপনারা তো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারকে ট্যাক্স বিয়ার করে 28% ট্যাক্স দিয়ে আপনারা ব্যবসা করছেন। এবার যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা যারা কোনো রকম ট্যাক্স দিচ্ছে না, যেমন অনলাইন লটারি বা সাট্টা, এর ফলে আপনাদের এই প্রতিষ্ঠিত ব্যবসায় কতটা মন্দা পড়ছে? অনেকটা ক্ষতি হচ্ছে, অনেকটাই ক্ষতি। কেন ওরা তো বিভিন্ন রকম দেখাচ্ছে যে এটা আমাদের এই টিকিট আছে, প্রাইস টিকিট আছে, আর আছে, তার আছে। যারা না জানতে পারে তারা মরবে। ওটাই, কারণ মানুষ তো কোনো না কোনো ভাবে দিন আনা দিন খায়। যে সমস্ত মানুষরা তারা ভাগ্য পরীক্ষার জন্য লটারির উপর আস্থা রাখে, এখনো পর্যন্ত রাখছে পশ্চিমবাংলার মানুষ। এবার সেখানে দাঁড়িয়ে আপনি একজন স্থায়ী ব্যবসায়ী হয়ে কি জানাবেন তাদেরকে? তাদেরকে সবসময় বলো আপনার ডিয়ার কোম্পানির সাথে যুক্ত থাকুন, এটা গভর্নমেন্টের টিকিট। আপনাদের প্রাইজ হলে কোনো অসুবিধা না, প্রাইজগুলো আমরা পেমেন্ট করবো। বড় প্রাইজ হলে যেমন ক্লেম করতে হয়, যেমন ক্লেমের মাধ্যমে আপনার টাকা পয়সা খুশি দিতে পারবেন। যদি কারো কোনো অসুবিধা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সেটা কোম্পানির সাথে যোগাযোগ করে দেবো, যেটা পার্টি পেমেন্ট খুব তাড়াতাড়ি পায়। এই যে সমসাময়িক সময় দাঁড়িয়ে 42 বছর ধরে আপনি ব্যবসা করে আসছেন, কোনো নতুন যুব সম্প্রদায়ের যদি এই আপনার ব্যবসার সাথে যুক্ত হতে চায়, তাকে আপনারা আমন্ত্রণ কিভাবে জানাবেন এবং তাকে হেল্প কিভাবে করবেন? ওয়েলকাম সবসময় জানাবো। আমি তার থেকে সুযোগ নেবো, সেও আমার থেকে সুযোগ নিয়ে মানে আলোচনার মাধ্যমে সবকিছু। সবসময় চাইবো নতুন জেনারেশন না আসলে তো বিজনেস বাড়বে না। আর সবসময় নতুন জেনারেশন দেখতে গেলেও হবে না, তাহলে সে কি করতে পারবে, পার্টির সাথে কেন ডিল করবে। এমন তো হচ্ছে ঠিক পার্টি প্রাইজ হলো, কেউ বললো না হয়নি বলে, সেটা তো হতে পারে, যেটা হয়ে আসছিল বিগত দিনে। মানে যুব সম্প্রদায় কিভাবে আপনি পাশে দাঁড়াবেন? সে আমার কাছে যেরকম সহযোগিতা চাইবে আমি তার পাশে সেভাবে সহযোগিতা করবো। প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।